সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা আরোপের পর নেপাল জুড়ে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে বেশ কিছু হতাহতের খবর সামনে এসেছে। রাজধানী কাঠমান্ডুতে সেনা মোতায়েনের পাশাপাশি জারি করা হয়েছে কারফিউ। গত বৃহস্পতিবার নেপালের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে ঘোষণা আসে ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করা হচ্ছে, কারণ তারা সরকারের কাছে নিবন্ধিত হয়নি। সরকার ২৮ আগস্ট থেকে এক সপ্তাহ সময় দিয়েছিল যাতে প্ল্যাটফর্মগুলো সরকারিভাবে রেজিস্ট্রেশন করে। তবে মেটা, এক্স, রেডিট ও লিঙ্কডইনের মতো প্রতিষ্ঠানগুলো সময়মতো আবেদন না করায় নিষেধাজ্ঞা জারি করা হয়। যদিও টিকটক, ভাইবার, উইটক, নিম্বাস এরই মধ্যে নেপাল সরকারের কাছে নিবন্ধিত, তাই তারা এখনও সচল রয়েছে। টেলিগ্রাম ও গ্লোবাল ডায়েরির আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। দেশটিতে প্রায় ১,৩৫,০০,০০০ ফেসবুক ব্যবহারকারী এবং ৩৬ লাখ ইনস্টাগ্রাম ব্যবহারকারী রয়েছেন। অনেকেই এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে জীবিকা নির্বাহ করেন। ফলে নিষেধাজ্ঞার সরাসরি প্রভাব পড়েছে লাখো মানুষের জীবনে। সামাজিক মাধ্যমে নিষিদ্ধ করার প্রতিবাদ থেকেই আন্দোলনের সূত্রপাত হলেও বিক্ষোভকারীদের ভাষ্য অনুযায়ী এটি এখন আর শুধু একটি নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ নয়, এটি পরিণত হয়েছে দুর্নীতিবিরোধী এক গণ আন্দোলনে। তারেক আজিজ, এটিএন বাংলা।